আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফয়সাল হাসান। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের বাবুদের পায়খানা কষা হলে আমরা ঘরোয়াভাবে কি করতে পারি এবং আমরা কি কি খাদ্যাভ্যাস শুরু করতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। বিশেষ করে 6 মাস পর থেকে আমাদের বাবুদের শক্ত খাবার দেওয়া হয়। রোগীরা এসে কমপ্লেন করে যে আমার বাবুর তো ৩-৪ দিন ধরে পায়খানা করতে পারে না, পায়খানা কষা, পায়খানা করতে খুব কষ্ট হয়, কান্নাকাটি করে। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা ঘরোয়াভাবে কি করব এবং কি কি খাদ্যাভ্যাস শুরু করব সেই বিষয়গুলো এখন আলোচনা করব। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে এক্সারসাইজ। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজটা কেমন? বিশেষ করে 6 মাসের পর থেকে যে বাচ্চাদের আপনি খাটে শোয়াবেন, শোয়ানোর পরে পা দুটো এভাবে ধরবেন, ধরে সাইক্লিং করাবেন। এভাবে সাইক্লিং করালে কি হবে, বাচ্চার পেটের উপর প্রেশার পড়বে, তার ফলে বাচ্চা রিল্যাক্স ভাবে পায়খানা করতে পারবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে হাইড্রেশন। কুসুম গরম পানি প্রচুর পরিমাণে খাওয়ানোর অভ্যাস করতে হবে। থার্ড যে জিনিসটা, বাচ্চা যখন বসা শুরু করবে তখন থেকে পটি ট্রেনিং দিতে হবে। পটি ট্রেনিং এমন না যে যে বাচ্চা পায়খানার বেগ হলেই আপনারা শুধু পটিতে বসাবেন, এটা ট্রেনিং না। ট্রেনিং হচ্ছে আমরা যেটা বলি, বাচ্চা সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম প্রথম 10 মিনিট বেগ থাকুক আর না থাকুক বসাবেন, আবার রাতে ঘুমানোর আগে 10 মিনিট বসাবেন পটিতে, তাহলে পটি ট্রেনিং হয়ে যাবে। আর যে খাবারগুলো আপনারা খাওয়াতে পারেন, যেমন পেঁপে জুস করে খাওয়াতে পারেন, নাশপাতি খাওয়াতে পারেন, আলু বোখারা জুস খাওয়াতে পারেন, যার ফলে এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যার ফলে বাচ্চা পায়খানা করতে সহজ হবে। সো বি কেয়ারফুল। আর আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ এই জিনিসটা নিয়ে আপনারা অবহেলা করবেন না। কারণ বাচ্চার যদি ক্রনিক কনস্টিপেশন হয়ে যায় একবার, বা হ্যাবিচুয়াল কনস্টিপেশন হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চার ক্ষুধা মন্দা দেখা দিবে, পেট ফাঁপা থাকবে, গ্যাস হবে, এমনকি ক্রনিক কনস্টিপেশনের ফলে অনেক সময় মলদার ফেটে রক্ত বের হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে। তো এর জন্য আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। আমি যে জিনিসগুলো বলেছি সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, আশা করি উপকার হবে। থ্যাংক ইউ।